গত 10 বছরে ভারতবর্ষে 100রও বেশি পেপার লিকের ঘটনা ঘটেছে, অর্থাৎ পরীক্ষার প্রশ্নপত্র ফাঁস হয়েছে। প্রায় 50 বার বিভিন্ন প্রবেশিকা পরীক্ষা বাতিল করা হয়েছে। আর এই 10 বছরে গোটা ভারতবর্ষে শিক্ষামন্ত্রীর দায়িত্বে যারা ছিলেন তাদের ভূমিকা নিয়ে যেমন প্রশ্ন উঠছে, ঠিক তেমনি 2021 সাল থেকে এখনো পর্যন্ত যিনি কেন্দ্রীয় সরকারে শিক্ষামন্ত্রীর পদে রয়েছেন সেই ধর্মেন্দ্র প্রধান আজ পর্যন্ত নৈতিকতার খাতিরে যে 17 জন ছাত্রছাত্রী নিজেদের প্রাণ দিয়ে দিয়েছে শুধুমাত্র নিট পেপার ফাঁসের জন্যে, শিক্ষামন্ত্রী এখনো পর্যন্ত পদত্যাগ করেননি। প্রশ্ন উঠছে যে শিক্ষামন্ত্রী পদত্যাগ করলেই তবে কি পুরো সিস্টেম ঠিক হয়ে যাবে? তা কিন্তু নয়। বিগত 10 বছরে 100র মতো পরীক্ষার প্রশ্নপত্র ফাঁস হওয়া, যার মধ্যে নিট, ইউজিসি নেট থেকে শুরু করে বিভিন্ন গুরুত্বপূর্ণ প্রবেশিকা পরীক্ষার এই অবস্থা। পুরো সিস্টেমের পর্দা ফাঁস করতে হলে যিনি দায়িত্বে রয়েছেন ওনাকে তো পদত্যাগ করতেই হবে। আর ওনার পদত্যাগ চেয়ে বিগত বেশ কয়েক সময় ধরে যেভাবে প্রোটেস্ট চলছে, যেভাবে আন্দোলন চলছে, তারপরেও কিন্তু কেন্দ্রীয় সরকারের কোনো হেলদোল নেই। শিক্ষামন্ত্রী নিজের জায়গায় একেবারে পাকাপাকি বসে আছেন। দিল্লিতে যন্তর মন্তরের বাইরে একদিকে এই নিয়ে প্রোটেস্ট শুরু করেছে ককরোচ জনতা পার্টি, অন্যদিকে আবার বিশিষ্ট পরিবেশবিদ সোনাম ওয়াংচুকও সেখানে ধর্নায় বসেছেন, হাঙ্গার স্ট্রাইকে বসেছেন। যতদিন না পর্যন্ত ধর্মেন্দ্র প্রধান পদত্যাগ করবেন ততদিন পর্যন্ত এই প্রোটেস্ট চলবে। শুধুমাত্র দিল্লির যন্তর মন্তরের বাইরেই নয়, বিভিন্ন বিরোধী রাজনৈতিক দলগুলি গোটা ভারতবর্ষের বিভিন্ন জায়গায় শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবি তুলছে। বিশেষ করে সো কল্ড জাতীয় সংবাদ মাধ্যম যে আন্দোলনটাকে তাদের সংবাদ শিরোনামে রাখছে না, আন্তর্জাতিক সংবাদের শিরোনামে কিন্তু এই আন্দোলন জায়গা করে নিচ্ছে, যেখানে শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবি উঠছে। এত কিছু হয়ে যাওয়ার পরেও এখনো পর্যন্ত কেন্দ্রীয় সরকারের কোনো হেলদোল নেই। তাহলে কি এই পরীক্ষার প্রশ্নপত্র ফাঁসের ঘটনা আগামী দিনেও কায়েম থাকবে? প্রশ্ন করছে সাধারণ মানুষ। গত 10 বছরে অর্থাৎ 2016 থেকে 2026 পর্যন্ত বিভিন্ন নিয়োগ এবং প্রবেশিকা পরীক্ষায় অন্তত 89টি প্রশ্নপত্র ফাঁস এবং অনিয়মের ঘটনা ঘটেছে। এর ফলে প্রায় 1,70,00,000-এর বেশি পরীক্ষার্থীর ভবিষ্যৎ চরম অনিশ্চয়তার মুখে পড়েছে। প্রায় 44 বারেরও বেশি বার পরীক্ষা বাতিল করে পুনরায় নিতে হয়েছে। গত এই 10 বছরে আলোড়ন সৃষ্টিকারী কিছু বড় বড় পেপার ফাঁস এবং নিয়োগ দুর্নীতির বেশ তালিকা লম্বা, যার মধ্যে 2017, 2021, 2022, 2024, 2026-এর নিট ইউজি ডাক্তারি প্রবেশিকা পরীক্ষার প্রশ্নপত্র ফাঁস হওয়া, 2024 সালে ইউজিসি নেট পরীক্ষার প্রশ্নপত্র ফাঁস হওয়া, তার পাশাপাশি সেই লাইনে রয়েছে ইউপি পুলিশ কনস্টেবল এবং আরও বেশ কিছু পদে পরীক্ষার প্রশ্নপত্র ফাঁস হওয়া, পশ্চিমবঙ্গ এসএসসির নিয়োগ দুর্নীতি, অন্যদিকে মহারাষ্ট্রে টেট টিচারের পরীক্ষায় ভুয়ো চক্র কাজ করেছে, যেখানে প্রশ্নপত্র ফাঁস হয়ে গেছে। ঠিক কোন কোন পরীক্ষার প্রশ্নপত্র ফাঁস হয়েছে তার লিস্ট অনেকটাই লম্বা। বিগত 10 বছর ধরে এই কেন্দ্রীয় সরকারের শিক্ষা দপ্তরের দায়িত্ব সামলাচ্ছিলেন মোট 4 জন মন্ত্রী। 2014 থেকে 2016 সাল পর্যন্ত এই দায়িত্ব ছিল স্মৃতি ইরানির কাঁধে। তারপর 2016 থেকে সেই দায়িত্ব গিয়ে বসে প্রকাশ জাভড়েকরের কাছে। 2019 থেকে 2021 পর্যন্ত রমেশ পোখরিয়াল শিক্ষামন্ত্রীর দায়িত্ব সামলাচ্ছিলেন। তবে গত 2021 থেকে এখনো পর্যন্ত এই শিক্ষামন্ত্রীর দায়িত্বে রয়েছেন ধর্মেন্দ্র প্রধান। আর ওনার সময়কালেই প্রায় ডাক্তারি প্রবেশিকা পরীক্ষা অর্থাৎ নিট ইউজি পরীক্ষার প্রশ্নপত্র ফাঁস হয়েছে মোট 4 বার। তাহলে কি এই আন্দোলনগুলি বা এই প্রতিবাদগুলি এবং শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের যে
বিষয়টা তা নজর এড়িয়ে যাচ্ছে প্রধানমন্ত্রীর। ধর্মেন্দ্র প্রধান যদি সেই চেয়ারে বসে থাকেন শিক্ষামন্ত্রীর দায়িত্বে, তাহলে হয়তো বা এই ধরনের বড় বড় নিয়োগ দুর্নীতি বা বড় বড় দুর্নীতিকে প্রশ্রয় দেবেন অন্যান্য দপ্তরের মন্ত্রীরাও, এবং এভাবেই দেশের মানুষ শুধুমাত্র আন্দোলন করেই বসে থাকবে। এখনকার মতো বিদায় নিচ্ছি। পরবর্তী আপডেটস দেখতে চোখ রাখুন সোশ্যাল বাংলার পর্দায়। নমস্কার।